পটলের তরকারি খেতে খেতে যখন একদম একঘেয়েমি হয়ে যায় আর ভালো লাগে না পটল খেতে, তখন মাঝে মধ্যে কিন্তু পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই পটলের ভর্তা বা পটল বাটা বানিয়ে নিচ্ছি। পটল ভর্তা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পটল। পটলগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল ভর্তা বানানোর জন্য পটলের উপরের যে খোসাটা আছে সেটা কিন্তু বাদ দেওয়ার কোনো দরকার নেই। আমি জাস্ট বোটার দিকে আর মুখের দিকটা বাদ দিয়ে এখানে একটা ছুরি দিয়ে জাস্ট এইভাবে স্কিনটাকে একটু ঘষে নেব। উপরের স্কিনটা ছুরি দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এইভাবে সমস্ত পটলের উপরের স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। সব পটলেরই উপরের স্কিনটা দেখুন আমি পরিষ্কার করে আরও একবার ফ্রেশ জলে পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে 2 ফালা করে নেব। এরপরে ছোট ছোট টুকরো করে এইভাবে পটলগুলোকে কেটে নেব। এইভাবেই সমস্ত পটলগুলোকে দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পটলের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পটল, আর দিয়ে দেবো সামান্য জল। খুব বেশি জল দেবো না, এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা কিন্তু একটু দেখে দিতে হবে যাতে সেই জলেই পটলটা সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের কিছুটা মাথা আমার কাছে ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। আমি একেবারে নুন হলুদ দিয়ে পটলটা সেদ্ধ করে নেব। দিয়ে খুব ভালো মতন এখন নুন হলুদ পটলের সাথে একবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে 4 থেকে 5 মিনিট প্রথমে আমি পটলগুলোকে সেদ্ধ করে নেব। মিনিট 5 কভার দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ করে নিলাম। এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে কিন্তু বারবার কভার দিয়ে পটলটাকে সেদ্ধ করে নেব। কভার দিয়ে আরও মিনিট 5 আমি পটলগুলোকে রান্না করে নিলাম। দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়েই এসছে। এখন কভার ছাড়াই জলটাকে শুকিয়ে নেব। পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে দেখুন। এখন গ্যাসের ফ্লেম অফ করে পটল মাছ সব কিছুকে ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে এটা আমি শিলে বেটে নেব। পটলটা ঠান্ডা করে আমি ফিরে এলাম। দেখুন একটা শিলের উপরে আমি তুলে নিয়েছি। এবার একদম মসৃণ করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে যে কোনো বাটা বা ভর্তা শিলে বাটলেই কিন্তু বেশি টেস্ট হয়। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একদম মসৃণ করে আমি পটলটাকে বেটে নিয়েছি দেখুন। এখন বেটে নেওয়া পটলটা একটা বাটিতে তুলে নিচ্ছি। পুরো পটলটাই বেটে দেখুন আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি 4 টেবিল চামচ সর্ষের তেল। যে কোনো ভর্তা সবসময় সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলে করলে কিন্তু বেশি টেস্ট হয়।
ফ্রাই প্যানের চারিদিকে সর্ষের তেলকে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ফোড়নে 3টে শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে ফোড়নকে নেড়ে চেড়ে 10 থেকে 12 সেকেন্ড একটু গরম তেলে ফ্রাই করে নেব। লঙ্কাগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এর থেকে 2টো শুকনো লঙ্কা আমি তুলে রাখছি, এটা পরে লাগবে। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 6 থেকে 8 কোয়া রসুনকে একটু হামনদিস্তায় থেতো করে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। মিনিট খানেক রসুনকে একটু ভেজে নিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকেও একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 পেঁয়াজকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটল। দিয়ে খুব ভালো মতন পটলকে একবার মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি পটলের ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা কিন্তু কোনো মিষ্টির জন্য না, জাস্ট রান্নাটা ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ নুন। আমার মনে হচ্ছে নুনটা একটু লাগবে, সেই জন্য আরও 1/4 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন, চিনি আর হলুদকে একবার ভালো মতন মিশিয়ে নেব। এবার যতক্ষণ না পর্যন্ত পটলের জলটা পুরোটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু পটলটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি 2টো ভাজা শুকনো লঙ্কা যে তুলে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে গুঁড়ো করে সেই লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি এখন। দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। এইভাবে বারবার কিন্তু এটাকে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। এটা কিন্তু একেবারেই ছাড়া যাবে না, ছাড়লে নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকবে। আমার আজকের রেসিপি পটল ভর্তা কিন্তু একেবারেই রেডি। এখন ভর্তার টেস্টটাকে আরও বাড়ানোর জন্যে উপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তা নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু ভর্তাতে একটা আলাদা মাত্রায় টেস্ট হয়। সর্ষের তেল দিয়ে সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দিয়ে একটা প্লেটে তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পটল ভর্তা। আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।